ও বাবা, দেখো দেখো, হাঁড়িটা কেমন একা একা চলছে। ওরে বাবা, এটা তো সত্যি কোনো ভুতুড়ে কাণ্ড। এ কি করে সম্ভব? ভয় পেও না কানাই, আমাকে কিনে তুমি ঠকনি, বরং দোকানই ঠকেছে। ও মা গো, বাবা দেখো, হাঁড়ি কথা বলছে। আমরা কি ভূতের পাল্লায় পড়লাম? আমি ভূত নই ছোট্ট মেয়ে, আমার ভিতরে ভালোভাবে তাকাও, তোমরা এক সুন্দর রূপকথার দেশ দেখতে পাবে। হাড়ির ভিতর রূপকথার দেশ? এ কি করে সম্ভব? কই কই দেখি তো। কানাই আর মালা হাড়ির মুখে গভীর মনোযোগে তাকায়। দেখে সত্যি সেই এক বিশাল অপরূপ রূপকথার দেশ দেখা যাচ্ছে। সেখানে এক দুষ্টু জাদুকর সব নদী নালা শুকিয়ে ফেলেছে, মানুষগুলো সব হারিয়ে গেছে। তোমরা কি আমায় সাহায্য করবে? আমরা তো সাধারণ মানুষ, আমরা জাদুকরকে কিভাবে হারাবো? তোমাদের মন পরিষ্কার, এই ধরো একটি জাদুর পাতা আর এই একটি শুকনো ডাল। পাতাটি সময় মতন ধনুক হয়ে যাবে, আর এই শুকনো ডালটি হবে সোনার চাবি। যদি তোমরা জাদুকরকে হারাতে পারো, এই চাবি দেবে সোনার সন্ধান, যা তোমাদের অনেক ধনী করে দেবে। ঠিক আছে, আমরা যাব। মালার কথার ওই দেশে দুঃখী মানুষের জন্য আমি রাজি। কিন্তু একটা কথা মনে রেখো জাদুহারি, আমাদের মনে কোনো সোনার লোভ নেই, তাই না রে মা? হ্যাঁ বাবা, আমাদের মনে লোভ নেই, তাই হয়তো তোমাকে পেয়েছি। বাহ, শুনে খুব খুশি হলাম। প্রস্তুত হও রূপকথার দেশে যাওয়ার জন্য। হুররে, হাড়ির ভেতর রূপকথার দেশে যাব আমরা। হঠাৎ হাড়িটা আস্তে আস্তে বড় হতে শুরু করে এবং কানাই ও মালাকে ভেতরে টেনে নেয়। দেখেছিস মা, শয়তান জাদুকরটা দেশটাকে কি করে রেখেছে, সবকিছু শুকনো খটখটে। বাবা, আমার খুব তৃষ্ণা পেয়েছে গো, কিন্তু এখানে তো কোথাও এক ফোঁটা জলও নেই। চল মা, একটু এগিয়ে গিয়ে দেখি, কোথাও না কোথাও জল পাবোই। কি হয়েছে বাছা? তোমরা এই অভিশপ্ত দেশে কেন এসেছো? দাদু, আমাদের খুব জল তেষ্টা পেয়েছে, আপনি কি একটু জল দিতে পারেন? এসো এসো আমার সাথে, আমার কুঁড়ে ঘরে সামান্য জল আছে। বুড়োর ছলনাময়ী কথা তারা বুঝতে না পেরে জল খায়। মালা জল খাওয়ার সাথে সাথেই এক রংচঙে প্রজাপতি হয়ে যায়। এ কি মালা, তুই প্রজাপতি হয়ে গেলি কেন? ওরে বুড়ো, তুই কি করলি এটা? আমার মেয়েকে কি জল খাওয়ালি? আমি এই দেশের অধিপতি জাদুকর। তোরা কি ভেবেছিলি আমায় হারানো এত সহজ? দুষ্ট জাদুকর, তুই আমাদের ধোকা দিয়েছিস, কিন্তু আমরা তোকে ভয় পাই না। দেখ দেখ, চারিদিকে মানুষের হাড় গোড় পড়ে আছে। যারা লোভে পড়ে এখানে এসেছে সবাই মরেছে, এখন তোদের পালা। ওগো, তোমরা কি কেউ আমার স্বামী আর মালার খোঁজ পেলে? সকাল থেকে তারা নিখোঁজ, কেউ এনে দাও তাদের। বৌদি, কেঁদো না, তোমাদের জামাই তো বাজারে খোঁজ নিয়েছে, সকালের পর থেকে কেউ তাদের দেখেনি। আমার মনে হয় তারা কোনো বিপদে পড়েছে, ডাকাতের পাল্লায় পড়লো নাকি কে জানে। ডাকাতের যে উপদ্রব বেড়েছে। ওরে আমার কি হবে? আমার কপালটাই পুড়ে গেল রে। ওরা ছাড়া আমার এ ঘর যে অন্ধকার। তোমরা কোথায় গেলে গো? তুমি অমন অলক্ষণে কথা বলছো কেন? আমার দাদা ঠিক ফিরে আসবে, আমার বিশ্বাস তাদের কিছুই হয়নি।
বৌদি, তুমি কান্নাটা একটু থামাও। বাবা, জাগো জাগো, জাদুকর আসছে আমাদের শেষ করতে, সাহস হারিও না। মা, আমি খুব দুর্বল বোধ করছি, কিন্তু জাদুকরকে তো মারতেই হবে। জানি না ওদিকে কবিতা কি করছে, কেমন আছে। কিরে ভিখারি কৃষক, এখনো মরিসনি? তোর এই পাতা দিয়ে আমায় মারবি? হ্যাঁ জাদুকর, এই পাতাটাই তোর কাল হবে। এখন তোর মরার সময় হয়েছে, তাই পাতাটি তার রূপ প্রকাশ করেছে। হে কি, এটা তুই কোথায় পেলি? তুই কে সাধারণ মানুষ তো এমন অস্ত্র পায় না। আমি একজন সৎ বাবা, যে তার মেয়েকে বাঁচাতে জীবন অবধি দিতে পারে, এটাই আমার শক্তি। এই নে শয়তান। কানাই আর দেরি না করে তীরের ফলা জাদুকরের দিকে লক্ষ্য করে ছেড়ে দেয়। এক তীব্র আলোয় জাদুকর এক নিমেষেই পাথরে পরিণত হয়ে যায়। আমি পাথর হয়ে যাচ্ছি। শোনেন শোনেন শোনেন, আমাদের গ্রামের চাষা কানাই আর তার মেয়ে মালা দুদিন যাবৎ নিখোঁজ। কেউ খোঁজ দিলে মোড়ল মশাই পুরস্কার দেবেন। শোনেন শোনেন শোনেন। হায়রে, কানাইদা কতই না ভালো মানুষ ছিল, তার সাথে এমন খারাপ ঘটলো। এ কি, কত সুন্দর একটা হাড়ি এখানে কে ফেলে রাখলো আবার? মনে হয় দামি, মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যাই। কিরে মহেশ, হাতে কিনে এলি আবার? মোড়ল মশাই, আমি মাঠের ধারে এই অদ্ভুত কারুকাজ করা হাড়িটা পেলাম। এ কি, এটাই তো সেই কানাইদার কেনা হাড়ি। এটা হাতে নিয়ে কানাইদার মালা যাচ্ছিল। কি বলিস, তাই নাকি? হরি, তুই সেই জায়গাটা ভালো করে খোঁজ কর। আর যোগু, আয় আয় আমার সাথে কানাইয়ের বাড়ি আয়। এটাই তো সেই হাড়ি। ও গো মহেশ, তুমি ওদের দেখলে না? কানাই তো সৎ মানুষ ছিল, তবে কি সত্যি ডাকাতরা তাদের তুলে নিয়ে গেল? এই মোড়ল মশাই, চলুন আমরা ওই জঙ্গলের দিকেও একবার তল্লাশি চালাই। কেঁদো না বৌদি, হরিদাও খোঁজ করছে। বাবা, আমি আবার ঠিক হয়ে গেছি। দেখো চারিদিকে কেমন ফুল ফুটেছে, দেখেছো? তোমরা সফল হয়েছো। এখন সেই শুকনো ডালের দিকে তাকাও। হ্যাঁ অদৃশ্য হাঁড়ি, এখন এটা দিয়ে আমরা কি করব? সামনে একটু এগোলে দেখবে একটা সোনার পাহাড়। এই চাবি দিয়ে সেই পাহাড়ের মুখ খুলে যাবে, সেখানেই এগিয়ে যাও। তারা একটু এগুতেই একটি গুপ্ত ঘরের সামনে পৌঁছায়, যা সম্পদে ঠাসা। চাবি দিয়ে দরজা খুলতেই দেখা যায় হিরে জহরতে ভরপুর। বাবা, এখান থেকে কিছু মোহর নিয়ে চলো, আমাদের আর কোনো অভাব থাকবে না। না রে মা, পরের সম্পদে আমার লোভ নেই। জাদুকর মরেছে, দেশটা আবার প্রাণ পেয়েছে, এটাই বড় পাওয়া। মালা চুপি চুপি কয়েকটা মোহর তার শাড়ির আঁচলে গুজে ফেলে। আচ্ছা বাবা, তুমি যা বলো। এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়েছে। হারি ভাই, আমাদের ফিরে নিয়ে চলো এবার।
মা, ও মা, কোথায় তুমি? কবিতা, আমরা ফিরে এসেছি। এদিকে এসো। ওগো, তোমরা কোথায়? আমি কি ভুল শুনছি? আমি আসছি গো। কবিতা, আমরা ফিরে এসেছি, ভয় নেই, আমরা একদম ঠিক আছি। মা, আমরা এক অদ্ভুত জাদুর দেশে গিয়েছিলাম জানো। এই দেখো, আমি সুস্থ আছি। সৃষ্টিকর্তা তোমাদের ফিরিয়ে দিয়েছেন। আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। জানো, রূপকথা সেই দেশে অনেক ধনরত্ন ভরা একটা ঘর ছিল। আমরা সেখানে গিয়ে সব দেখে এসেছি। আমাদের তো অনেক অভাব, তুমি কিছু আনতে পারলে না? তবে তো আমাদের অভাব কিছুটা কমতো। আমি বলেছিলাম ওকে কিছু আনতে, সে চাইলে অনেক কিছুই আনতে পারতো, কিন্তু তোমার স্বামী কিছুই নিল না। কে বলেছে আমরা কিছু আনিনি? এই তো, আমি আমার জামাই করে কিছু মোহর লুকিয়ে এনেছি। আমি তো জানি বাবা কত কষ্ট করে সংসার চালায়, তাই বাবাকে সাহায্য করতেই এগুলো এনেছি। আমার পাগলি মেয়ে, দেখেছো কবিতা, আমাদের মালা কত বড় হয়ে গেছে, সে বাবার কষ্ট বোঝে। কানাই, তুমি কি সত্যি বলছো? হাঁড়ির ভেতরে জাদুর দেশ? বিশ্বাস করা খুব কঠিন। বিশ্বাস না করলে কি হবে মোড়ল মশাই, এটাই সত্যি। এই হাড়ি আমাদের জীবন বদলে দিয়েছে। এবার বরঞ্চ একটা হাড়ি পাতিলে দোকান দাও কানাই দা, অন্তত হাড়ির অভাবে জল না খেয়ে থাকতে হবে না। ঠিকই বলেছো পিসে মশাই, বাবা এখন একটা হাঁড়ির দোকান দেবে, যেখানে কোনো জাদুকর থাকবে না, থাকবে শুধু ভালোবাসা।